আমাদের মনে প্রশ্ন জাগে অনেক সময়, মা দুর্গার বাহন সিংহ কেন? অন্যান্য দেবদেবীর তো অন্যান্য বাহন হয়, কিন্তু সিংহ যেহেতু বনের রাজা, সেহেতু মা দুর্গার বাহন সিংহ কেন? এই প্রশ্নের উত্তর আজকে খোঁজবার চেষ্টা করছি। হিন্দু ধর্মে প্রায় সব দেবদেবীরই নিজস্ব বাহন রয়েছে। কোনো না কোনো পশু পাখির উপরে আসীন হন দেবদেবীরা। মা দুর্গার বাহন সিংহ, কিন্তু কেন তা বলতে গেলে শিব পুরাণ অনুসারে মহিষাসুরকে বধ করতে যাওয়ার সময় দেবীকে সিংহ দান করেছিলেন ব্রহ্মা। সিংহ হল প্রচণ্ড শক্তি, প্রবল রাগ, আক্রমণাত্মক মনোভাব ও রাজকীয় আচরণের প্রতীক। মহিষাসুরকে বধ করতে দেবী চামুণ্ডা রূপ নিয়েছিলেন, তাই সিংহের শক্তি, রাগ ও আক্রমণের সঙ্গে মিশে গিয়েছিল দেবীর রণহুঙ্কার। সিংহের উপর আসীন 10 হাতে 10 অস্ত্র ধরে রণসজ্জিতা দেবী আমাদের মনের সমস্ত পাপ অন্ধকার বিনাশ করার আহ্বান জানায়। সিংহের শক্তি, সাহস ও নেতৃত্বে দেওয়ার ক্ষমতা মিশে যায় ত্রিভুবনের দেবীর রক্ষা করতে এগিয়ে আসার মধ্যে। মহিষাসুরের বিরুদ্ধে সহজে জয় পাননি দেবী। প্রচণ্ড যুদ্ধ, তিনি রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়েছিলেন, কিন্তু সেই যুদ্ধে তিনি পটু ছিলেন। অর্থাৎ তিনি এতই মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন, রক্তাক্ত হয়ে গিয়েও পিছু হাঁটেননি। সমগ্র বিশ্বে রক্ষা করার ভাব নিয়েছিলেন তিনি। শরীরে রক্তে ভেসে গেলেও তাকে নিজের সম্পূর্ণ কাজ করতে হয়েছিল, এবং এই জগতের মঙ্গলের জন্য। এই সাহস, এই নেতৃত্বের শক্তির কারণে সিংহ ছাড়া আর কোনো প্রাণী দেবী দুর্গার বাহন হিসাবে মানায় না। মহিলারা সাধারণত কোমল প্রকৃতির হয়ে থাকে। শক্তি, সাহস যেন পুরুষদেরই একচেটিয়া। এই ধারণাকেই নস্যাৎ করে দেবী মুখোমুখি যুদ্ধে পরাজিত করেন প্রবল পরাক্রমশীল মহিষাসুরকে সিংহের উপর চড়ে। সিংহের পিঠে দেবী দুর্গার অবস্থান এই সাহস ও শক্তিকে পূর্ণতা দেয়। আবার অন্য একটি কাহিনী অনুসারে শিবকে স্বামী হিসেবে লাভ করে দেবী পার্বতী 1000 বছর ধরে তপস্যা করেছিলেন। এই প্রবল তপস্যার কারণে দেবী অন্ধকারে মিশে যান। বিয়ের পর একদিন শিব পার্বতীকে কালী বলে সম্বোধন করায় কৈলাস ত্যাগ করে ফের তপস্যায় মগ্ন হন দেবী। এই অভিমানিনী দেবী সেই সময় শিকার করার ইচ্ছায় এক ক্ষুধার্ত সিংহ তার দিকে এগোতে থাকে, কিন্তু তপস্যায় মগ্ন দেবীর উপর আক্রমণ করবে না ভেবে তার তপস্যা ভঙ্গের অপেক্ষারত হয়ে চুপ করে বসে পড়েন সিংহটি। এর মধ্যেই অনেক বছর কেটে যায়, কিন্তু সিংহ তার নিজের জায়গা থেকে নড়েন না। একদিকে পার্বতীর তপস্যা সম্পন্ন হওয়ার পর গৌরবর্ণা দুর্গা আবির্ভূত হন, এবং তার শরীরে মরা কোষ থেকে কালো রঙের দেবী কৌশিকী আবির্ভূত হন। যে সিংহটি দেবীকে শিকার হিসেবে খেতে এসেছিল, তাকেই বাহন হিসেবে গ্রহণ করেন দেবী, কারণ দেবীর জন্য অনেক বছর অপেক্ষা করেছিল ওই মা দুর্গা। ওই সিংহের প্রতীক্ষার ফলে তার উপর তুষ্ট হন এবং নিজে তাকে বাহন হিসেবে গ্রহণ করে। এরকমই পুরাণ থেকে বা হিন্দু শাস্ত্র ঘেঁটে অনেকই পৌরাণিক কথা জানা যায়। আশা করি ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলো অজানা এই ঘটনা শুনে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য। জয় মা দুর্গা, সকলকে মঙ্গল করো, সকলের পুজো যেন খুব ভালো কাটে।